আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্য পুলিশের প্রাক্তন এডিজি নজরুল ইসলাম। নজরুল দা, আপনি শুনলেন হাওড়ার পেলখানা রোডের ঘটনা, এর আগে তিলজলার ঘটনা। মানে এখানে তো নিরাপত্তা নিয়ে একটা বড় সড়ো প্রশ্ন উঠে যাচ্ছে। ভোটের আগে এরকম শুট আউটের ঘটনা প্রকাশ্য রাস্তায়, আইন শৃঙ্খলা নিয়েও তো প্রশ্ন উঠে যাচ্ছে। প্রশ্ন তো উঠবেই। রাজ্যের শাসক দল ভোটে জেতার জন্য এই অস্ত্রধারী, যাদের কাছে গুলি বন্দুক আছে, বোমা আছে, তাদেরকে ব্যবহার করে রিগিং করার জন্য। ফলে পুলিশের পক্ষে তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা সম্ভব নয়, তাদেরকে গ্রেপ্তার করা তো দূরের কথা। তো অপরাধীদের হাতে যদি অস্ত্র থাকে এবং তারা ভয় দেখিয়ে তোলার জন্যে সে অস্ত্র ব্যবহার করবে। তো তিলজলায় আপনারা যা বলছেন ঘটেছে, আপনি গোলাবাড়িতে যা বলছেন ঘটেছে, প্রমোটারকে গুলি করছে, তার মানে তার কাছ থেকে এত বেশি টাকা চাইছিল যে প্রমোটার সেটা দিতে পারেনি। অতএব দিতে পারবে না শাসক দলের গুন্ডাদের, এটা কি করে সহ্য করা যায়? অতএব তারা গুলি করে মেরে দিয়েছেন। এটা বন্ধ করতে হলে পুলিশ মন্ত্রীকে পুলিশের লোকদের নিরপেক্ষভাবে কাজ করতে দিতে হবে এবং যাদের কাছে অস্ত্র আছে উদ্ধার করতে হবে এবং অস্ত্রধারীদের হাজতে পাঠাতে হবে, না হলে এরকম ঘটতেই থাকবে। বলুন। ধন্যবাদ নজরুল দা। ভোটের মুখে হাওড়ায় হাড়হিম করা হত্যাকাণ্ড, কিন্তু এই হত্যাকাণ্ড হলো কেন? কেন দুজন দুষ্কৃতী এসে শফিক খান প্রমোটারকে গুলি করে পালিয়ে গেল? পুলিশ প্রাথমিক তদন্তে মনে করছে যে এলাকার দুই কুখ্যাত দুষ্কৃতী হারুন খান এবং রোহিতের সঙ্গে তার ব্যবসায়িক শত্রুতা হয়ে থাকতে পারে, তার জেরেই এই হত্যাকাণ্ড বলে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। এই সিসি ফুটেজ পুলিশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সিসি ফুটেজ দেখে দুষ্কৃতীদের শনাক্তকরণের প্রক্রিয়া চলছে। যে ঘটনা ঘটেছে হাওড়ার পেলখানা রোডে, যেখানে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে, তবে এই মুহূর্তে তদন্তে কি উঠে আসছে আমরা জানবো আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছ থেকে। আবির, যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের যেটা বক্তব্য, যে সেটা হচ্ছে যে এই ঘটনায় যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সামনে এসছে সেখান থেকে কিন্তু হারহিম করা ছবি সামনে এসছে, যে কিভাবে একেবারে রাস্তায় দাঁড়িয়ে একেবারে এক প্রকার বলা যায় যে ঘিরে গুলি চালিয়েছে এবং একেবারে হেডশট করাতে মৃত্যু হয় সেই ব্যক্তির। যেটা পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে পুলিশ আধিকারিকরাও যেটা জানাচ্ছেন যে এই ঘটনায় যার মৃত্যু হয়েছে তাকে প্রাথমিকভাবে আহত অবস্থায় তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে মৃত বলে প্রথমে ঘোষণা করা হয় এবং এই ব্যক্তি তার সঙ্গে যার বিরুদ্ধে মূল অভিযোগ হারুন খান, এই হারুন খানের কিন্তু ব্যবসায়িক শত্রুতা ছিল, এমনটাই তাদের বক্তব্য। তাদের জিন্সের ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে একটা শত্রুতা থাকতে পারে বলে তাদের অনুমান। এবং এই হারুন খান, যে হারুন খানের বিরুদ্ধে এর আগে একাধিক ক্রিমিনাল রেকর্ড রয়েছে, অর্থাৎ এর আগেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ হয়েছে, এমনটাই পুলিশ জানতে পেরেছে। এবং এই ঘটনায় মোহাম্মদ শফিক খান, যার গুলি লাগে এবং পরবর্তীকালে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়, সেই ব্যক্তি মৃত্যুর খবর সামনে আসার পর থেকে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। সেই পরিস্থিতি সামাল দেওয়া গিয়েছে বলে পুলিশের বক্তব্য এবং এই ঘটনার পেছনে কারা কারা রয়েছে সেটাও তারা খতিয়ে দেখছেন। হাওড়াতে যে হারহিম করা সিসি ক্যামেরার সামনে এসছে এবং সেখানে সিসি ক্যামেরার ফুটেজ যেটা সামনে এসছে, একদম আবির, যে ফুটেজ সামনে এসেছে রীতিমতো হাড়হিম করা সেই হত্যাকাণ্ড একদম সামনে এসেছে। ইতিমধ্যেই পুলিশ তা নিয়ে তদন্তও শুরু করেছে। মৃত ব্যক্তির মায়ের কি বক্তব্য শোনাবো। गोली मार दिया, पीठ में मारा, संग संग हुए गिर गया। कोई दुश्मनी नहीं है उससे, कोई दुश्मनी नहीं है। बहुत पहले का झगड़ा था, अब निभाया है उस झगड़ा को। वही हारून का साथ है। अच्छा, वही मारा है। दो लड़का था, दो लड़का था। दो लड़का था। फीक खान, उसका बाप 50 बरस पुलिस में नौकरी किया है, लेकिन किसी को नहीं हाथ उठाया है। सबका भला करता था मैदान, सबका मैदान में भला करता था उसका बाप। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।